17 বার সংবিধান সংশোধনের পরেও যে সংবিধান জনগণের হয়ে উঠতে পারেনি তা পরিবর্তনে অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংশোধন বিষয়ক গোলটেবিল বৈঠকে এমন তাগিদ দেন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দলীয় প্রভাব মুক্ত রাষ্ট্রপতি নির্বাচনের উপায় বের করার পরামর্শ দেন বক্তারা। সাংবিধানিক পদগুলোতে নিয়োগে রাজনৈতিক ঐক্যমত্যের উপর জোর দেন বিশিষ্টজনরা। আতিকা রহমানের রিপোর্ট। পুনর্লিখন না সংশোধন, সংবিধানের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে সব মহলেই ব্যাপকভাবে আলোচিত হচ্ছে বিষয়টি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। যে সংসদের 154 জন বা 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, সেই সংসদ আর্টিকেল 65 সাব আর্টিকেলের 2 এর যে স্পিরিট এটা ফুলফিল করে কিনা। বক্তাদের মধ্যে বিষয়টি নিয়ে মতভেদ থাকলেও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ বেশ কয়েকটি বিষয়ে একমত পোষণ করেন তারা। তবে সংবিধান পুনর্লিখন একটি জটিল প্রক্রিয়া বলেও মনে করেন তারা। বাতিল করবেন কিভাবে? অর্ডিন্যান্স দিয়ে বাতিল করতে পারবেন না। অর্ডিন্যান্সে বলা আছে সংবিধানের এই ধারা আপনি বাদ করতে পারবেন না। উই আর ইন এ কমপ্লিটলি নো ল সিচুয়েশন। এই বিষয়ে এখন একমাত্র পলিটিক্যাল পার্টির কনসেনসাস আর মেজর সুপ্রিম কোর্টের রেফারেন্স অথবা হ্যানা ভোট। হ্যানা ভোটটা কোথায় আছে? হ্যানা ভোট তো কোথাও নাই। এটা তো একটা সমস্যা। সংবিধানে কোথাও হ্যানা ভোট নাই। আশ্চর্য, একটা দেশের মানুষ 60-70% একটা জিনিস চাচ্ছে, এটা ইমপ্লিমেন্ট করার কোনো কাঠামো এই মুহূর্তে নাই। রাষ্ট্রপতির ক্ষমতা ডেডিকেটেডলি অনেক বাড়িয়ে দিতে হবে। আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন, 17 বার সংশোধনের পরেও সংবিধান কতটা জনগণের হতে পেরেছে। তবে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের বিষয়টি সরকারের উপর ছেড়ে দেয়া উচিত না বলেও একমত হন তারা। প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন, 17টা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন, প্রত্যেকটা যখন যেই সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, তার ক্ষমতাকে সুসংহত করবার জন্যে যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই করা হয়েছে। জনগণ যদি ক্ষমতার কেন্দ্র হয়, যে জনগণের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি, সে জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারবে না। এই কারণে সরকার হবে লিমিটেড গভর্নমেন্ট। সংবিধান লিখেছেন ইংলিশে। এদেশের যেই দেশের মানুষ তার মাতৃভাষার জন্য লড়াই করলো, বাংলাকে সবার উপরে প্রায়োরিটি দিল, উচ্চ আদালতের রায় এখনো লেখা হয় বাংলায়। যিনি মামলার বাদী কিংবা যিনি আসামি কি বলছে, জাজ সাহেব কি লিখছে কিছুই জানে না, জানে সব উকিল সাহেব। তবে অভ্যুত্থান পরবর্তী 2 মাস না যেতেই বিভিন্ন রাজনৈতিক দল ও সমন্বয়কদের মধ্যে বিপ্লবের ক্রেডিট নেয়ার যে প্রবণতা, সেটিরও সমালোচনা করেন আলোচকরা। আতিকা রহমান, RTV, ঢাকা।